নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখব এফপিএলএমআইএস থেকে কিভাবে ফ্যামিলি প্ল্যানিংয়ের আইটেমগুলোকে ইন্ডেন্ট করা যায়। তো আমরা প্রথমে গুগল ক্রোমের নর্মাল স্ক্রিনের ওপরে চলে এসেছি। এবার সার্চ অপশানে গিয়ে লিখে ফেলুন এফপিএলএমআইএস। বাস, এবার সার্চ করুন। সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সবার প্রথমেই যেটা আছে FPLMIS mohfw.in, ওই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো কিভাবে ইন্ডেন্ট করব, প্রথমে আমরা চলে গেলাম ইন্ডেন্টে। ইন্ডেন্ট রেস বলে একটা অপশান আছে। ইন্ডেন্ট রেসে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। দেখুন, আমার এখানে দুটো ইন্ডেন্ট শো করছে, একটা লাল কালার, একটা সাদা কালার। আমি বলে রাখি, দুটো ইন্ডেন্টই দেখুন এখনও ইস্যু পেন্ডিং হয়ে আছে। আপনাকে যদি জুম করে আমি এই জায়গাটা দেখাই তাহলে দেখতে পাবেন এটা ইস্যু পেন্ডিং হয়ে আছে। এই দেখুন, ইস্যু পেন্ডিং আছে। তার মানে আমি প্রথমবারে যেটা ইন্ডেন্ট করেছিলাম সেখান থেকে আমার প্যারেন্ট ইউনিট যে আছে মানে ডিস্ট্রিক্ট, সে কিছুটা পরিমাণে দিয়েছে আর কিছুটা পরিমাণে বাকি রেখেছে। তার জন্য 29 এপ্রিলেরটা দেখুন এখনও সাদা হয়ে আছে, কিন্তু ওখানে রয়ে গেছে। আর লাল যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি রিসেন্ট করেছি, সেটাতে ওরা এখনও হাতই দেয়নি, তার জন্য লাল হয়ে আছে। ভিডিওটা শেষ অবধি দেখুন, ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন পুরনো ইন্ডেন্টটা খুলে দেখি, 29 এপ্রিলেরটা। আগেরটাই কতটা কি দিয়েছে আর কতটা কি বাকি আছে। প্রথমে টিক মারলাম, ভিউ করলাম। ভিউয়ে যাওয়ার পরে দেখুন এই জায়গাটা দেখুন, অ্যাভেলেবেল কোয়ান্টিটি, নেক্সট, তারপরে দেখুন রিকোয়েস্ট কোয়ান্টিটি দেখুন আর ইস্যু কোয়ান্টিটি। এই দুটো কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা কি চেয়েছিলাম আর ওরা কতটা কি দিয়েছে, যে কারণে এখনও জিনিসটা লিস্টের মধ্যে দেখা যাচ্ছে। তো আমি দেখুন সিসি প্রথমে চেয়েছিলাম 24,000 আর ওরা ইস্যু করেছে 23,040। আমি এখনও কিছুটা পাবো। তারপরের আইটেমগুলো 200-তে 200ই করেছে, 50-এ 50 করেছে। তারপরে দেখুন IUCD 380 রিকোয়েস্টেড কোয়ান্টিটি ছিল দেখুন 36 আর ইস্যু কোয়ান্টিটি ছিল 0। তার মানে এটাও আংশিকভাবে ইস্যু করা হয়েছে। এই জন্য আমাকে এখনও ওটা ইস্যু পেন্ডিং হিসেবে দেখা যাচ্ছে। এবার আপনাকে নতুন জিনিস দেখাই, ইন্ডেন্ট কীভাবে করবেন। ইন্ডেন্ট করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে জেনারেট অপশানে। এই জেনারেট অপশানে ক্লিক করলেই আপনি সরাসরি চলে যাবেন ইন্ডেন্ট সেকশনে। ইন্ডেন্ট সেকশনে দেখুন আমার কিছু আইটেম রেড হয়ে গেছে আর কিছু হোয়াইট। তো আপনারাই বলুন রেড কোনগুলো আর হোয়াইট কোনগুলো। রেড মানে আমরা যেটা আগে ইন্ডেন্ট করেছি এখনও ইস্যু করতে বাকি আছে, মানে পুরনো ইন্ডেন্ট করেছিলাম তার মধ্যে একটা হলেও জিনিসটা দিতে বাকি আছে, আমার 100% ইস্যু করতে পারেনি তারা, সেজন্য ওটা রেড দেখাচ্ছে। যতক্ষণ না ওইটা পুরো কমপ্লিট হবে ততক্ষণ এই রেড দেখিয়ে যাবে, আর সেই আইটেমগুলো আমি ইন্ডেন্ট করতে পারবো না। আমি সামনে গিয়ে দেখাচ্ছি। তো চলুন আমার যেই আইটেমগুলো ইন্ডেন্ট করা যাবে সেগুলোর মধ্যে ইন্ডেন্ট করি। এইটা আমি ধরলাম পিটিকে, যেমন ধরুন একটা বক্সে 10টা কিট থাকে, তাই আপনার যদি একটা বক্স লাগে তাহলে 10টা কিট ইন্ডেন্ট করতে হবে, আর যদি 10টা লাগে তাহলে 100টা ইন্ডেন্ট করতে হবে। একইভাবে 50টা লাগলে বা 5 বক্স লাগলে 50। ঠিক আছে, মানে যত পিস বা যতগুলো কিট লাগবে আপনার ততগুলো ইন্ডেন্ট করতে হবে, পার পিসে ইন্ডেন্ট করতে হবে, বক্সে নয়। এটা মাথায় রাখবেন প্রতিটা জিনিস। আচ্ছা, তার আগে আমি এই লালগুলোর মধ্যে একটা আইটেমে ক্লিক করে দেখি ইন্ডেন্ট করলে কি দেখায়। ক্লিক করলাম, দেখুন ইন্ডেন্ট ক্যানট বি রেজড ফর দিস আইটেম অ্যাজ প্রিভিয়াস ইন্ডেন্ট ডেট
27 জুন 2024 ইটস স্টিল পেন্ডিং। ঠিক আছে, মানে আগেরটা পেন্ডিং আছে বলে ওটা এখনও নেবে না। তো বেশ ঠিক আছে, আমি আমার যেগুলো করা যাবে ইস্যু ইন্ডেন্টেবল যে আইটেমগুলো আছে সেগুলোর মধ্যে একটা করে দেখি। আমি আমার ইউনিটের জন্য এই পিটিকে 1000 পিস ইন্ডেন্ট করব। তো 1000 লিখে দিলাম। তারপর রিমার্কসে কিছু লিখলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ওখানে রিমার্কসে কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন না। ঠিক আছে, তাহলে নেবে না। তারপর সাবমিট ইন্ডেন্ট করুন। তো দেখুন এরকম একটা দেখাবে, ইউ আর গোয়িং টু রেজ ইন্ডেন্ট, আর ইউ শিওর। যখন একবার কনফার্ম করে নেবে আপনার কাছ থেকে যে আপনি শিওরলি এটা করতে চাইছেন কি না ইন্ডেন্ট। যদি শিওরলি করতে চান তাহলে ওকে করবেন, আর যদি না করতে চান তাহলে ক্যান্সেল করবেন। তো আপনার জন্য এটা ওকে হবে, ওকে করুন। দেখুন স্ক্রিনের উপর এরকম একটা স্টেটমেন্ট আসবে, ইন্ডেন্ট সাকসেসফুলি রেজড উইথ ইন্ডেন্ট নাম্বার এত। সিম্পলি এটাকে ওকে করবেন। তারপরও আপনাকে স্ক্রিনের ওপর নোটিফাই করবে যে আপনার ইন্ডেন্টটা সাকসেসফুলি রেজড হয়েছে। এই দেখুন, ইন্ডেন্ট সাকসেসফুলি রেজড উইথ ইন্ডেন্ট নাম্বার এত। তারপর ওখান থেকে ব্যাক করুন, ব্যাক করে গিয়ে দেখুন আপনার ইন্ডেন্টটা হয়ে গেছে। আমারটার ক্ষেত্রে দেখুন এখন টোটাল 3টে ইন্ডেন্ট শো করবে। উপরের দুটো আমার ফুল ইন্ডেন্ট হয়ে আছে, মানে ওরা এখনও ইস্যু করেনি, আংশিকভাবেও ইস্যু করেনি। আর নিচেরটা ওরা আংশিকভাবে ইস্যু করেছে, সেই জন্য সাদা দেখাচ্ছে। তো আজকের ভিডিও এইটুকুই, আশা করি কিছুটা হেল্প করতে পেরেছি। যদি হেল্প করতে পেরেছি তাহলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন টেক ফার্মার।